কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2022 সালের মে মাস আপনাদের ঠিক কেমন কাটতে চলেছে সে বিষয়ে আমরা বিস্তারিত, সুনিপুণ এবং গবেষণাধর্মী আলোচনা করতে চলেছি। ভিডিওর শুরুতেই আপনাদের জন্য আমরা প্ল্যানেটারি পজিশনস এবং তাদের এফেক্ট অর্থাৎ গ্রহগত গোচর ফল নিয়ে আলোচনা করতে চলেছি, বিস্তারিত আলোচনা। তারপরই থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের এ মাসে শিক্ষা থেকে স্বাস্থ্য, আপনাদের প্রেম থেকে দাম্পত্য, চাকরি থেকে বিজনেস, চলাচল সম্পত্তি থেকে যানবাহন, ভূমি বাহন ক্রয় করার ভাগ্য, প্রতিবেশী শত্রু বন্ধুত্বের সম্পর্ক এবং আপনাদের ওভারঅল বিশ্লেষণ। পরিশেষে অ্যাজ ইউজুয়াল থাকছে আপনাদের জন্য কিছু টোটকা, উপায় বা মন্ত্র। তো চলুন শুরু করা যাক। প্রথমেই গ্রহগত গোচর ফল। এটি শোনার ধৈর্য যদি আপনাদের না থেকে থাকে, ভিডিওটি আপনারা এখান থেকে 8-9 মিনিট স্কিপ করে যেতে পারেন বা 8-9 মিনিট কেটে শুনতে পারেন। তবে এটি যেহেতু মান্থলি রাশিফল, 30টি দিনের গণনা, তাই আশা করব আপনারা কেটে কেটে শুনবেন না, পুরোটাই শুনবেন। তা না হলে কিন্তু মিলিয়ে উঠতে পারবেন না, ব্যাপারটি আপনাদের কাছে গুলিয়ে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। এ মাসের শুরুতেই আপনারা দেখবেন বুধ কিন্তু বসে আছে আপনাদের 11th হাউস অর্থাৎ লাভভাবে, আপনাদের কর্মভাবে। সূর্য এবং রাহুর সংযুক্তি ঘটছে। আপনাদের নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে দুই গুরুদেব অর্থাৎ দেবতাদের গুরু বৃহস্পতি এবং অসুরদের গুরু শুক্রাচার্য অবস্থান করছেন। আপনাদের অষ্টম ভাব মারক ঘরে শনি মঙ্গলের যুতি অর্থাৎ শনি এবং মঙ্গল উপস্থিত আছেন। আর আপনাদের 4th হাউস অর্থাৎ মাতৃভাব সুখভাবে কেতুর অবস্থান। এই হচ্ছে আপনাদের মান্থলি রাশিগত তাদের অবস্থান গ্রহদের। এবার আমরা জেনে নেব এ মাসে কিন্তু 3টি গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। প্রথমেই বলবো 15ই মে সূর্য মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে, অর্থাৎ আপনাদের 10th হাউস থেকে 11th হাউসে প্রবেশ করে যাবে। সেখানে গিয়ে বুধের সাথে বুধাদিত্য রাজযোগ তৈরি করবে। আবার 17ই মে মঙ্গল কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ প্রবেশ করে যাবে আপনাদের 9th হাউস ভাগ্যস্থানে। সেখানে গিয়ে গুরু গ্রহ বৃহস্পতির সাথে সংযুক্তি করতে চলেছেন। আর শুক্রাচার্য 23শে মে মীন থেকে মেষ রাশিতে চলে যাবে, অর্থাৎ আপনাদের 9th থেকে 10th হাউস কর্মভাবে প্রবেশ করবেন। আপনাদের রাশির অধিপতি চন্দ্রদেব, কিন্তু চন্দ্রদেব তো প্রতি 2.5 দিন অন্তর অন্তর তিনি রাশি পরিবর্তন করেন, তিনি এক জায়গায় স্থির থাকেন না। আর কর্কট রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি চন্দ্রদেব হওয়ায় আপনাদের সবথেকে বেশি প্রয়োজনীয়তা সেটি হচ্ছে কনসেন্ট্রেশন লেভেল বৃদ্ধি করবার, আধ্যাত্মিক চিন্তন চেতনা, একাগ্রতা। এটি আপনারা যতটা বেশি বৃদ্ধি করতে পারবেন ততই কিন্তু আপনাদের জীবন ফুল ফল সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। এবার আমরা প্রথমেই আলোচনা করে নেব বুধ গ্রহকে নিয়ে। বুধ গ্রহ কিন্তু বসে আছে এ মাসে আপনাদের 11th হাউসে। আর 11th হাউসে বুধ গ্রহকে কিন্তু অর্থাৎ লাভভাবে বুধ, এটি কিন্তু একটি শুভ পরিণামই আপনাদের জীবনে দিয়ে থাকেন। বুধের এই অবস্থানের কারণে আপনাদের জীবনে প্রচুর সুখ স্বাচ্ছন্দ্য লাভ আপনারা পেতে চলেছেন। বিশেষ করে যারা পেশাগত জীবনের সঙ্গে যুক্ত, তারা কিন্তু আপনাদের পেশার জগতে নাম মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি হবে এবং সমাজেও আপনাদের প্রতিপত্তি বাড়তে চলেছে। আপনার স্বভাব চরিত্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ এটি আচরণ আপনারা করবেন। চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমারের কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন এবং আপনি আপনার বুদ্ধির বলে প্রভূত পরিমাণে আর্থিকভাবে সামাজিক মান সম্মানের দিক থেকে আপনারা কিন্তু অবশ্যই লাভ হতে চলেছেন। অর্থাৎ সোশিও ইকোনমিক দিক থেকে এই বুধ গ্রহ কিন্তু আপনাদেরকে এক প্রকার প্রভূত পরিমাণে উন্নতি পরিলক্ষিত করাচ্ছেন। এবার আমরা দেখে নেব সূর্যকে নিয়ে। অর্থাৎ সূর্যদেব কিন্তু আপনাদের বসে আছেন কোথায়? কর্মস্থানে। আপনাদের 2nd হাউসের মালিক সূর্যদেব কর্মস্থানে কিন্তু বসে আছেন উচ্চতর অবস্থানে। আর 2nd হাউসের মালিক আপনাদের 10th হাউসে বসে যাওয়ার কারণে আপনাদের কিন্তু ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে, সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে। ডান চোখ, দাঁত, এখানে যদি কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে আপনারা মুক্ত হবেন। তবে মুখনিসৃত বাণীর ক্ষেত্রেও কিন্তু আপনারা প্রভূত পরিমাণে মাধুর্যতা উপলব্ধি করবেন। আর এই সময় যারা মুখ দিয়ে কথা বলে টাকা পয়সা ইনকাম করেন,
তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভ। বিশেষ করে যারা সাংবাদিক, মার্কেটিংয়ের বিজনেস করেন, ধর্মীয় গুরু, কাউন্সেলিংয়ের কাজ করেন, শিক্ষক শিক্ষিকা, তাদের জন্য অত্যন্ত শুভ সময় পরিলক্ষিত হচ্ছে। আবার এই 10th হাউসে সূর্য বসে কিন্তু একজন ব্যক্তিকে কোম্পানির সিইও বা চেয়ারম্যানের মতো উচ্চতর পদ দিতে পারে। সুতরাং আপনাদের প্রমোশন, পদোন্নতির যোগ কিন্তু এই সূর্য আপনাদেরকে পরিলক্ষিত করাবে। আর সূর্য 10th হাউসে থাকার কারণে যদি আপনারা রাজনীতিতে আগ্রহী নাও হয়ে থাকেন, এই সময় কিন্তু রাজনীতির প্রতি আপনাদের ঝোঁক বাড়তে চলেছে। অনেকেই নতুন করে রাজনীতিতে যোগ করবেন। আর যারা এতদিন ধরে রাজনীতি করে আসছেন তাদের জন্য কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত নাম, যশ, খ্যাতি আপনাদের জন্য অপেক্ষা করছে এই 10th হাউসে সূর্যের কারণে। আবার 10th হাউসেই কিন্তু সূর্যের সাথে কে বসে আছে? রাহু। রাহু দীর্ঘ 18 বছর পর আপনাদের 10th হাউসে প্রবেশ করলেন। আর এখানেই কিন্তু রাহু থাকবে একটানা 1.5 বছর, 2023 সালের 30শে সেপ্টেম্বর পর্যন্ত। সুতরাং এই রাহুর গোচরের কারণে 1.5 বছর আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে সে বিষয়ে একটি বিস্তারিত ভিডিও, গবেষণাধর্মী ভিডিও, 30 মিনিটেরও বেশি আলোচনা আমরা কিন্তু আপনাদের জন্য করেছি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। চ্যানেলে আপলোড করা আছে ভিডিওটি, আপনারা গিয়ে একবার নিশ্চয়ই দেখে নেবেন। রাহু 10th হাউসে কিন্তু একটি বাস্তববাদী গ্রহ, অর্থাৎ প্র্যাকটিক্যাল গ্রহ। সে ম্যাটেরিয়াল জিনিসের প্রতি, পার্থিব জিনিসের প্রতি ঝোঁক কিন্তু একজন ব্যক্তিকে বৃদ্ধি করে দেয়। একজন ব্যক্তিকে পার্থিব খ্যাতি, নাম, মান, সম্মান, প্রতিপত্তি এগুলো দিয়ে থাকে। ইচ্ছাশক্তি, উইল পাওয়ারের বৃদ্ধি করায়। প্রচুর ধন সম্পদ কিন্তু রাহু দিয়ে থাকে এই 10th হাউসে বসে। তবে তার জন্য রাহুর কিন্তু আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্টে শুভ পজিশনে থাকা চাই 3rd, 6th অথবা 11th, তবেই কিন্তু আপনারা এই ফলাফলটি পেয়ে যাবেন। আর এছাড়াও কিন্তু রাহু এই জায়গায় বসে একজন ব্যক্তিকে সমাজের উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তিবর্গ তাদের সাথে সম্পর্ক করায়, যার কারণে আপনাদের মধ্যে অত্যধিক পরিমাণে সাহস বৃদ্ধি পাবে। উৎসাহ উদ্দীপনাও কিন্তু দ্বিগুণ হতে চলেছে। রাহুর কিন্তু আবার 3টি দৃষ্টি আছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি, গুরুগ্রহ বৃহস্পতির মতো। কিন্তু রাহুর দৃষ্টিতে কিন্তু কোনো প্রকার অমৃত নেই, রাহুর দৃষ্টিতে কিন্তু বিষ। আর তাই রাহুর এখানে পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের 2nd হাউসে, রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের 4th হাউসে, এবং রাহুর নবম দৃষ্টি পড়ছে আপনাদের 6th হাউস, অর্থাৎ রোগ, ঋণ, শত্রুর ভাবে। 2nd হাউসে রাহুর দৃষ্টি পড়ার কারণে আপনাদের সম্পদের পরিমাণ, আপনাদের ব্যাংকের ব্যালেন্স একটু ঘাটতি তো পড়ার কথা, মুখনিসৃত বাণীর মধ্যেও একটু সমস্যা আপনাদের হতে পারে। কিন্তু যেহেতু 2nd হাউসের কর্তা সূর্য বসে আছে রাহুর সাথেই 10th হাউসে, আর তাই রাহু কিন্তু যদি কোনো শুভ গ্রহের সাথে বসে, সেই শুভ গ্রহের কারকত্বকে কিন্তু আরও বেশি বাড়িয়ে দিয়ে থাকেন, শুভত্বের পরিমাণকে বৃদ্ধি করেন। যদিও রাহুর দৃষ্টিতে বিষ, কিন্তু রাহুর এই 2nd হাউসে বিষ দৃষ্টি পড়া সত্ত্বেও এখানে কিন্তু সূর্যের উচ্চস্থানে সূর্যের দৃষ্টি থাকার কারণে আপনারা অবশ্যই রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট থেকে নিজেকে একটু হলেও বাঁচিয়ে যেতে পারবেন। কিন্তু রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের সুখভাবে, অর্থাৎ মাতৃভাবে, সেখানে আবার কেতুও অবস্থান করছে। আর এখানে কিন্তু রাহুর দৃষ্টি খুব একটি শুভ নয়, যার কারণে মায়ের সাথে আপনাদের সম্পর্কের অবনতি, মায়ের সাথে সম্পর্কের বিশেষ করে কথা কাটাকাটি হয়ে যেতে পারে, মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, এমনকি আপনার শ্বশুর মশাইয়ের সাথে আপনাদের কিন্তু অহেতুক তর্ক বিতর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন। এই সময়টিতে সম্পত্তিগত কোনো বিবাদ কিন্তু নতুন করে দেখা দিতে পারে, যানবাহন ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনাদের দেখা দিতেই পারে, জমি, ভবন, বাহন ক্রয়ে একটু সমস্যা কিন্তু আসতেই পারে। আর আপনাদের 4th হাউসের যেহেতু রাহু দৃষ্টি পড়ছে, হার্টের যারা রোগী আছেন, বুকের যাদের সমস্যা আছে, ফুসফুসের রোগী, রক্ত ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনাদের যদি থেকে থাকে, অত্যধিক সাবধান থাকার কথা আমি আপনাদেরকে বলবো। রাহুর কিন্তু আরেকটি দৃষ্টি, সেটি পড়ছে আপনাদের 6th হাউসে, রাহুর নবম দৃষ্টি। আর 6th হাউসে কিন্তু রাহু ভালো, এখানে রাহুর দৃষ্টি পড়ার কারণে আপনারা অবশ্যই রোগ, ঋণ, শত্রু এখান থেকে মুক্তিই পাবেন। দীর্ঘদিন ধরে কাশি বা সর্দি কাশির সমস্যা যদি আপনাদের থেকে থাকে, সেখান থেকেও আপনারা মুক্তি পেতে চলেছেন। কোনো লোন যদি নিয়ে থাকেন, ঋণ যদি নিয়ে থাকেন, সেটি মিটিয়ে দিতে বা চুকিয়ে দিতে আপনারা সক্ষম হবেন। কাকা কাকিমা, মামা মামিদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। এবার আমরা গুরুগ্রহ বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব। গুরুগ্রহ বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর আপনাদের প্রবেশ করেছে 13ই এপ্রিল 2022-এ 9th হাউসে, যার কারণ এখানেই কিন্তু তিনি থাকবেন। গুরুগ্রহ বৃহস্পতি এখানেই কিন্তু থাকতে চলেছেন টানা 1 বছর।
সুতরাং গুরুগ্রহ বৃহস্পতির এখানে বসে একটানা 1 বছর ধরে তিনি আপনাদের জীবনকে কীভাবে প্রভাবিত করতে পারেন সে বিষয়ে কিন্তু একটি বিস্তারিত প্রায় 25-30 মিনিটের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য স্পেশালি। আপনারা গিয়ে একবার দেখে বা শুনে নিতে যেন ভুলবেন না। গুরুগ্রহ বৃহস্পতি আপনাদের রোগ, ঋণ, শত্রু এবং ভাগ্যস্থানের অধিপতি, অর্থাৎ 6th এবং 9th হাউসের অধিপতি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। আর তিনি স্বয়ং 9th হাউসে বসে যাওয়ার কারণে এই সময় কিন্তু আপনাদের ধর্মীয় যাত্রা আপনারা করতে পারবেন, আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পাবে, তীর্থস্থান ভ্রমণ করা, পবিত্র নদীতে স্নান করা, এই সুযোগগুলি কিন্তু আপনারা পেতে চলেছেন। আর 9th হাউসে রাহু বিদেশ যাত্রার সম্ভাবনাকে প্রবল করে দেয়। আর এই সময় আপনারা অর্থ উপার্জনের জন্য বিদেশ যেতে পারেন, বিদেশে গিয়ে সেটেলমেন্টও হয়ে যেতে পারেন, তার জন্যও কিন্তু সময়টি আপনাদের ক্ষেত্রে খুব ভালো। এক কথায় যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, এই 9th হাউসের বৃহস্পতি আপনাদেরকে একটানা 1 বছর ধরে সেই সুযোগ দিতে চলেছেন। আপনারা অবশ্যই আশা করি কাজে লাগাবেন। আর এই সময় কিন্তু আপনারা অবশ্যই জীবনের শেষ ভাগে গিয়ে বেশি সফল হবেন। দেখুন, যাদের বয়স আপনার 42 থেকে 55-এর মধ্যে, তাদের ক্ষেত্রে বলবো ওই বৃহস্পতির এই যে গোচর এই 9th হাউসে, এর কারণে কিন্তু আপনারা প্রভূত পরিমাণে লাভবান হতে চলেছেন। একাধিক উপায়ে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পাবে, নাম্মান সম্মান প্রতিপত্তি বাড়তে চলেছে। আর আপনাদের পিতার সাথে কিন্তু আপনাদের সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে। পিতার স্বাস্থ্যের যদি দীর্ঘদিন ধরে অবনতি হয়ে থাকে, সেখান থেকেও কিন্তু পিতার স্বাস্থ্যের এবার উন্নতি ঘটবে। ছোটোখাটো কর্ম হতে হতে আটকে যাচ্ছিল, সেই সমস্ত জায়গাগুলিতে আপনারা এবার অবশ্যই ভাগ্যবান হতে চলেছেন, কারণ ভাগ্যস্থানে ভাগ্যভাবের অধিপতি স্বয়ং অধিষ্ঠান করায়। আর তিনি স্বগৃহী, আর এখানেই তিনি 1 বছর থাকবেন মার্গী অবস্থায়। মাঝে কিছুটা দিনের জন্য বক্রী কিন্তু হতেও পারেন, তবে কিন্তু তিনি এখানে বসে আপনাদের আবার 3টি দৃষ্টিও দিচ্ছেন। 5ম দৃষ্টি, 7ম দৃষ্টি আর 9ম দৃষ্টি বৃহস্পতির থেকে থাকে। রাহুর দৃষ্টিতে যেমন বিষ ছিল, ঠিক উল্টো গুরুগ্রহ বৃহস্পতির দৃষ্টিতে কিন্তু আছে অমৃত। তো গুরুগ্রহ বৃহস্পতির আপনাদের 5ম দৃষ্টি পড়ছে আপনাদের লগ্নভাবে, অর্থাৎ 1st হাউসে, যার কারণে আপনাদের ব্যক্তিত্বের মধ্যে একটা নিখার আসতে চলেছে। আপনার শরীর এবং আপনার বিউটি, অর্থাৎ আপনার সৌন্দর্যকে আপনি আরও বেশি একটি মেকওভার দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সময় পেতে চলেছেন। আর এই সময় কিন্তু আপনাদের সম্পদের পরিমাণ বৃদ্ধি হবে, ঠাকুমার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে, নাম মান সম্মান প্রতিপত্তি বাড়তে চলেছে। আর আপনার মুখনিসৃত বাণীর মধ্যে মাধুর্যতা আসতে চলেছে। আপনার মন মস্তিষ্ক সঠিকভাবে কাজ করবে, সুতরাং সিদ্ধান্ত নিতে, সঠিক সিদ্ধান্ত সঠিক স্থানে নিতে আপনারা কিন্তু সক্ষম হবেন। শরীরও কিন্তু এই সময় আপনার এক প্রকার ভালোই থাকতে চলেছে। গুরুগ্রহ বৃহস্পতির 7ম দৃষ্টি পড়ছে আপনাদের 3rd হাউসে। সুতরাং ছোট ভাইদের সাথে দীর্ঘদিন ধরে যদি সম্পর্কের অবনতি হয়ে থাকে, সেখান থেকে আপনারা এবার কিছুটা হলেও রিলিফ পাবেন, তাদের সাথে বন্ডিং বাড়বে। বন্ধুদের সঙ্গেও সম্পর্কের মজবুতি হবে, বন্ধুত্বের পরিমাণও বৃদ্ধি পেতে পারে, বন্ধুদের সংখ্যাও। আপনার শখ আহ্লাদ এগুলিকেই কিন্তু আপনি আপনার কর্মজীবনে ইনপুট করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে ডান কানের সমস্যায় ভুগছিলেন এবং হাতের বাহুর সমস্যায় ভুগছিলেন, তারা সেখান থেকে মুক্তি পাবেন। আপনাদের পরাক্রম বা আপনাদের সাহসে কিন্তু এই সময়ে উন্নতি হতে চলেছে, অর্থাৎ পরাক্রম বাড়তে চলেছে। গুরুগ্রহ বৃহস্পতির 9ম দৃষ্টি পড়ছে আপনাদের শিক্ষাভাবে, প্রেমভাবে, সন্তান সন্ততিভাবে। সুতরাং শিক্ষা, সন্তান, প্রেম, প্রেমিক প্রেমিকা, আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা পজিটিভিটি একটু অনুভব করতেই পারেন। তবে এই আপনাদেরই 5th হাউসের যে অধিপতি স্বয়ং মঙ্গলদেব, তিনি কিন্তু বসে আছেন কোথায়? 8th হাউসে, যার জন্য কিন্তু এই গুরুগ্রহ বৃহস্পতি এ মাসে আপনাদের অন্তত 17 তারিখের আগে পর্যন্ত খুব একটি ভালো ফলাফল কিন্তু দিতে পারবেন না। বিশেষ করে মঙ্গল যতক্ষণ 8th হাউসে থাকছে, মঙ্গল যখন আবার 9th হাউসে চলে গিয়ে বৃহস্পতির সঙ্গে মিলিত হবে, তখন কিন্তু বিদ্যার্থীদের জন্য সময়টা খুব ভালো হয়ে যাবে। যে কোনো প্রকার পরীক্ষায় বসে আপনারা সফল হবেন। প্রেমিক প্রেমিকা আপনাদের মধ্যেও সম্পর্কের উন্নতি ঘটবে। আর আপনাদের সন্তান সন্ততি যদি কোনো খারাপ পথে অসৎ সঙ্গে চলে গিয়ে থাকে, নেশাভাঙের দিকে গিয়ে থাকে, তাদের জীবনে যদি কোনো সমস্যা চলে থাকে, সেখান থেকেও তারা মুক্ত হতে চলেছে। আর যে সমস্ত দম্পতিরা এখনও সন্তান সন্ততি তাদের জীবনে পাননি, এই কিন্তু মঙ্গলদেব কিন্তু আপনাদের যখন বৃহস্পতির সাথে মিলিত হবেন 9th হাউসে 17 তারিখের পর, সেই সময়ে ডাইরেক্ট কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে আপনাদের 5th হাউসে, পূর্ণ দৃষ্টি। যার কারণে আপনারা তখন নতুন সন্তান সন্ততি নেওয়ার জন্য প্ল্যানিং করতেই পারেন। সফল আপনারা হবেন, এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া যাচ্ছে। তবে 17 তারিখের আগে পর্যন্ত আপনাদেরকে কিন্তু আমি একটু সাবধান থাকার কথাই বলবো। তার কারণ 8th হাউসে মঙ্গল আছে, আর আপনাদের 5th হাউসের অধিপতি
সেখানে কিন্তু তিনি যে খুব ভালো ফল দেন এমনটি কিন্তু গ্যারেন্টি সহকারে বলা সম্ভব নয়। আবার আপনাদের কর্মভাবেরও অধিপতি এই মঙ্গল, সুতরাং কর্মের দিক থেকেও আপনাদের একটু সাবধান থাকতে হবে। যদিও কর্মভাবে সূর্য এবং রাহুর উপস্থিতি আছে, যেখান থেকে আপনারা উপকৃত হবেন, আপনারা উৎসাহী হবেন, উচ্চাকাঙ্ক্ষী হতে চলেছেন। আপনাদের উচ্চাকাঙ্ক্ষার কারণেই অনেক কিন্তু কাজ না, যে কাজ সাধারণ মানুষ করতে পারে না, আপনারা হয়তো করে ফেলতে পারেন। তবে এই সময় কিন্তু মঙ্গল আপনার উপরে আধিপত্য বিস্তারকারী একটা চরিত্র দিতে চলেছে। আপনি সবার উপরেই ডমিনেট করতে চাইবেন, সবাইকে দমিয়ে রাখতে চাইবেন। দলগত কাজ কিন্তু আপনারা করে উঠতে পারবেন না। একাকী যদি কোনো কাজ করেন তো ঠিক আছে, বিশেষ করে যারা আর্মি লেভেলে কাজ করছেন, যে সমস্ত কর্মে একটু ডমিনেটিং নেচার লাগে, সে সমস্ত কর্মে কিন্তু আপনারা প্রভূত পরিমাণে উন্নতি করবেন। অন্যথায় বাদবাকি ক্রিয়াকলাপে বলবো, এই আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনারা যদি ত্যাগ করতে পারেন, ব্যাপক পরিমাণের কোনো সাফল্য আপনাদের জন্য অপেক্ষা করছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। তার কারণ মঙ্গল যদিও 8th হাউসে বসে আছে, তৎসত্ত্বেও বলবো সূর্য এবং রাহু কিন্তু বসে আছে আপনাদের যে 10th হাউসে কর্মভাবে। সুতরাং কর্মভাবের অধিপতি খারাপ ঘরে থাকলেও কর্মভাবটি ভালো হওয়ার কারণে আপনারা প্রভূত পরিমাণে উপকার নিশ্চিত পাবেন। তৎসত্ত্বেও বলবো 17 তারিখের পরের সময়টা আপনাদের কর্মজীবনে আরও বেটার থাকতে চলেছে। শনি মহারাজ কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের 8th হাউসেই থাকতে চলেছেন। আর শুধু পুরো মাস নয়, এখানেই তিনি থাকবেন 2.5 বছর। মাঝে যদিও কিছু সময় তিনি বক্রী হতে পারেন, তবে বেশিরভাগ সময়ই তিনি কিন্তু এখানেই থাকতে চলেছেন। আপনাদের সপ্তম ভাবের অধিপতি 8th হাউসে কিন্তু অবস্থান করছে। এই শনি আপনাদেরকে ধৈর্যশীল বানাবে, অর্থনৈতিকভাবে আপনাদের উন্নতি দিতে পারে, তবে কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমে। আপনারা নিজের কর্মের দ্বারাই, আপনাদের নিজের শৃঙ্খলাবদ্ধ হওয়ার মাধ্যমে আপনারা আপনাদের লক্ষ্য পূরণে সমর্থ হতে চলেছেন। আর এর কারণে স্বল্পমেয়াদী যে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, সেগুলি কিন্তু আপনাদের বিসর্জন দিতে হবে। সুতরাং গীতার কথায় যদি বলা যায়, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুভুর্মা সঙ্গহস্ত কর্মাণি। সুতরাং কর্মের কিন্তু কোনো বিকল্প নেই, তাই কর্ম আপনাদের এ মাসে চোখ বন্ধ করে যেতে হবে। শনি মহারাজ আপনাদের অবশ্যই ফল দেবেন, তবে ফলাফল কিন্তু একটু ধীর গতিতে পাবেন, ধীরে ধীরে পাবেন। তার উপরে আপনাদের নির্ভর করছে আপনাদের যে লক্ষ্যটা আছে না, সেই লক্ষ্যটা কতটা মজবুত লক্ষ্য। ইংলিশে একটি কথা আছে, আ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই আপনাদের লক্ষ্য যদি মজবুত থাকে, এই 8th হাউসের শনিও কিন্তু আপনাদেরকে শুভ ফলাফল দিতে চলেছে, কারণ মারকভাবে শনি কিন্তু শুভ ফলাফলই দিয়ে থাকেন। আপনাদের যে কাঙ্ক্ষিত যে আর্থিক অবস্থান, সেখানে পৌঁছানোর জন্য আপনাদেরকে আরও কাজ করতে হবে। তার জন্য সামাজিক জীবন, পরিবারে হয়তো আপনারা একটু কম সময় দিতে পারবেন, বেড়াতে কম যাবেন, সুখ স্বাচ্ছন্দ্য কম করবেন, কিন্তু এই শনি কিন্তু কর্ম করলেই আপনাদেরকে 2 হাত ভরে দিতে চলেছেন। আবার এই শনি মহারাজের কিন্তু 3টি দৃষ্টিও থেকে থাকে। শনি মহারাজের সাধারণত তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি থেকে থাকে। শনির 3rd দৃষ্টি অর্থাৎ তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের কর্মভাবে শনির দৃষ্টি পড়ার কারণে সেখানে কিন্তু আপনারা কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই পেতে পারেন। তবে যেহেতু সেখানে উচ্চস্থানের সূর্য অবস্থান করছে 15 তারিখের আগে পর্যন্ত, সুতরাং খুব একটি যে ইম্প্যাক্ট শনিদেব দেবেন তেমনটি কিন্তু নয়। তবে আপনার শাশুড়ির সাথে আপনাদের সম্পর্কের একটু খেয়াল রাখুন। যারা রাজনীতি করেন, হঠাৎ করে যেন কাউকে বিশ্বাস করতে যাবেন না। যারা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, যারা অলরেডি স্টার, তাদেরকে বলবো কাউকে যেন বিশ্বাস করবেন না, অতিরিক্ত উদারতার সুযোগ নিতে দেবেন না। আবার যখন সূর্যদেব 15 তারিখের পর আবার রাহুকে একলা ছেড়ে দিয়ে তিনি চলে যাবেন আপনাদের 11th হাউসে, তখন যখন শনির দৃষ্টি পড়বে আপনাদের 10th হাউসে, আর সেখানে রাহু অলরেডি অবস্থান করছে উচ্চ অবস্থানে, শুভ ফল দেওয়ার জন্য তিনি বসে আছেন। শনির দৃষ্টি পড়ার পরে রাহু আরও অ্যাক্টিভ হয়ে যাবে। সুতরাং রাজনীতিতে উন্নতি, কর্মজীবনে উন্নতি, বিজনেসে উন্নতি, চাকরিতে উন্নতি, সমাজে উন্নতি, শাশুড়ির সাথে সম্পর্ক ভালো, হাঁটুর যদি কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে উন্নতি, সম্পত্তি প্রাপ্তি, গোপন কোনো সম্পত্তি প্রাপ্তি, নতুন কোনো চাকরি পেয়ে যেতে পারেন। সমাজে আপনাদের পদ প্রতিষ্ঠা, নাম মান সম্মান বৃদ্ধি পাবে। কর্ম করার এবিলিটি, ক্ষমতা আপনাদের বাড়তে চলেছে। এই এই শনিরই কিন্তু আবার আরেকটি দৃষ্টি আছে, যেটি হচ্ছে সপ্তম দৃষ্টি। শনির সপ্তম দৃষ্টি কিন্তু পড়ছে আপনাদের 2nd হাউসে। তবে 2nd হাউসে শনির যতই দৃষ্টি পড়ুক না কেন, আপনাদের কিন্তু 2nd হাউসের অধিপতি সূর্য বসে আছে 10th হাউসে। সুতরাং 15 তারিখের আগে পর্যন্ত কোনো টেনশন নেই, আপনাদের সম্পত্তিতে কোনো ঘাটতি আসবে না। আপনাদের কোনো মুখনিসৃত বাণীর কারণে আপনারা কিচ্ছু হারাবেন না, সব ঠিকঠাক থাকবে।
তবে 15 তারিখের পর এই শনিই কিন্তু আপনাকে বলছে আপনার মুখনিসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখুন। আপনার মুখের কঠোর বাণীর কারণেই আপনারা কিন্তু আপনাদের অনেক কাছের মানুষকেও হারিয়ে ফেলতে পারেন। আপনার দাঁতের সমস্যা, আপনার ডান চোখে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করে কিন্তু টাকা পয়সা হারিয়ে যাওয়া বা অতিরিক্ত খরচের মাত্রা বৃদ্ধি পাওয়া, এটি কিন্তু শনি আপনাদেরকে দিতেই পারে। আবার শনির কিন্তু দশম দৃষ্টি আছে, যেটি পড়ছে আপনাদের 5th হাউসে, যার কারণে আবারও বলবো শিক্ষার্থী, বিদ্যার্থী এবং প্রেমিক প্রেমিকা আপনাদেরকে অতিরিক্ত সাবধান থাকার প্রয়োজন আছে। এই সময় ফাটকা ইনকাম, শেয়ার বাজারে যেন আপনারা টাকা পয়সা লাগাতে যাবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের অত্যধিক পড়াশোনায় মনোযোগী হতে হবে। প্রেমিক প্রেমিকা একে অপরকে আরও বেশি বোঝার দরকার, বন্ডিংটা আপনাদের মধ্যে বাড়াতে হবে, বিশ্বাস বৃদ্ধি করতে হবে। সন্তান সন্ততি যদি থেকে থাকে তাদের থেকে কোনো ব্যাড নিউজ কিন্তু আপনারা এই সময় পেতেই পারেন। আর এই আপনাদের এই সময়টিতে কিন্তু পেটের কোনো গণ্ডগোল, পেটের কোনো সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে। এবার দেখে নেওয়া যাক কেতুকে নিয়ে। কেতু কোথায় বসে আছে? কেতু বসে আছে আপনাদের 4th হাউসে। আর 4th হাউসের কেতু সেখানে কিন্তু এক প্রকার আপনাদেরকে নিজের গৃহ বা আপনাদের নিজের জন্মস্থান ছেড়ে আপনাকে বিদেশে যেতে বাধ্য করে দেয়। আর কেতু যদি আপনাদের জন্মছকেও সেরকম কোনো যোগ তৈরি করে থাকে, কেতুর দশা মহাদশা যদি চলে থাকে, তাহলে এটি তো আপনাদের ক্ষেত্রে ঘটবেই, কেউ কিন্তু আটকাতে পারবে না। তবে হ্যাঁ, আপনাদের জন্মছকে কেতু যদি বিদেশ যাত্রার কারক গ্রহ না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের বিদেশ যাত্রা হবে না। তবে হ্যাঁ, জন্মস্থান ছেড়ে বাড়ির বাইরে যাওয়ার যোগ কিন্তু প্রবল। কেতুর এই অবস্থানের কারণে একজন ব্যক্তি কিন্তু আক্রমণাত্মক হয়ে উঠতে পারে, অন্যকে কিন্তু ক্ষতি করে বসতে পারে। বিশেষ করে আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্কের এই সময় তুমুল উত্থাল পাতাল হতে চলেছে। মায়ের সাথে বনিবনা হয় সমস্যা, তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে পারেন, মায়ের স্বাস্থ্যভঙ্গের যোগ হতে পারে, আপনারা গাড়ি ঘোড়া বাড়ি থেকেই একটু আঘাত পেতে পারেন মানসিকভাবে। সুতরাং সুখের কিন্তু কিছুটা হলেও ঘাটতি এই কেতু আপনাদের ঘটিয়ে দিতে পারে। তাই এগুলি থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করুন। একজন ব্যক্তি যতটা বেশি আধ্যাত্মিক হয়, ততই কিন্তু কেতু তাদের শুভ হয়। যদিও আমরা ভিডিওটির শেষে প্রতিকার নিয়ে যখন আলোচনা করব, রাহু কেতুর প্রতিকারের বিষয়ে আপনাদের কাছে স্পষ্ট রূপে আমরা কিছু জিনিস জানাতে চলেছি। এবার আলোচনা করব আমরা যাদের কর্কট রাশি, তাদের এই মাস অর্থাৎ এই 2022 সালের মে মাস কেমন কাটতে চলেছে। দেখুন, প্রথমেই কেরিয়ার নিয়ে আপনাদের জন্য আলোচনা করতে চলেছি। কেরিয়ারের আলোচনায় চাকরিজীবী, বিজনেসম্যান, চলাচল সম্পত্তি, যানবাহন ক্রয় বিক্রয় ভাগ্য নিয়ে আমরা আলোচনা করে থাকি। এই মাসটি কিন্তু আপনাদের জন্য এক প্রকার স্বাভাবিক থাকতে চলেছে। দশমভাবে আপনাদের শনি গ্রহের সম্পূর্ণ দৃষ্টির কারণে আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করুন, যারা চাকরিজীবী আছেন, অফিসে আপনার বসেরদের সাথে একটু বোঝাপড়া ঠিকঠাক রাখার। আর কোনো প্রকার দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে, সঠিক সময়ের মধ্যে পালন করুন, তা নাহলে কিন্তু অফিসে বিপদে পড়ে যেতে পারেন। অন্যথায় আবার কাজবাজ ঠিকঠাক করলে কিন্তু সূর্য রাহু আপনাকে প্রমোশনও করিয়ে দেবে। সুতরাং নির্ভর করছে আপনারা কতটা কর্মপ্রবণ হবেন তার উপরে। কর্ম ঠিকঠাক করলে বিচারক শনি কিন্তু আপনাদেরকে শুভ পরিণাম অবশ্যই দেবেন। আবার যারা সরকারি চাকরিজীবী আছেন, তাদের বলবো এই সময় যেন ঘুষ খাবেন না, মিথ্যে সাক্ষী দেবেন না কোনো বিষয়ে, তাহলে কিন্তু আপনাদের জীবনে প্রভূত পরিমাণে কিন্তু কষ্ট নেমে আসতে পারে। অন্যথায় সময়টি আপনাদের ক্ষেত্রে এক প্রকার ঠিকঠাকই থাকছে। বিজনেসম্যানদের জন্য সময়টি কিন্তু এক প্রকার অনুকূল। আপনাদের 8th হাউসে 7th হাউসের কর্তা শনির অবস্থানের কারণে বিজনেসম্যানদের কিন্তু সময়টা বেশ ভালোই যাবে। এই সময় ব্যবসায়ে আপনারা কোনো চুক্তিবদ্ধ হতে পারেন, কোনো ডিলিংস, বিজনেস ওরিয়েন্টেড কোনো ডিল কিন্তু হয়ে যেতে পারে। আর সেই চুক্তিটি দীর্ঘমেয়াদী চুক্তি হবে এবং দীর্ঘকালীনভাবে আপনারা কিন্তু সেই কারণে উপকৃতও হতে চলেছেন। 2.5 বছর ধরে শনি আপনাদের কিন্তু 8th হাউসে বসে আপনাদের উপকার দেবে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। আর অর্থগত দিক থেকে যদি দেখা যায়, এ মাসটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এক প্রকার স্বাভাবিক হতে চলেছে। 2nd হাউসের অধিপতি সূর্য মাসের ফার্স্ট হাফে রাহুর সঙ্গে কিন্তু বসে আছে কোথায়? 10th হাউসে, যার কারণে আপনাদের আয় ইনকাম কিন্তু বাড়বে, কিন্তু খরচও তো বাড়তে চলেছে। স্বাস্থ্যের কারণে কিন্তু আপনাদের খরচ অতিরিক্ত বৃদ্ধি হতে পারে। এই সময়ে আপনার পা সম্পর্কে, পায়ে কিন্তু আঘাত লাগতে পারে, পা সম্পর্কে অতিরিক্ত সাবধান থাকুন। আর আপনারা যদি সকলের তরে সকলে, প্রত্যেকে আমরা পরের তরে, অন্যের যদি সেবা শুশ্রূষা করেন অর্থ দিয়ে কিছুটা, বা অন্যের আনন্দে যদি নিজেও আনন্দিত হন, তাহলে দেখবেন অর্থনৈতিকভাবে আপনারা প্রভূত পরিমাণে উন্নতি 100% করতে চলেছেন। দেখুন, যতক্ষণ পর্যন্ত মঙ্গল আপনাদের 8th হাউসে বসে আছে, 17 তারিখের আগে পর্যন্ত নতুন কোনো যানবাহন ক্রয় করার জন্য সময়টি কিন্তু একদমই শুভ নয়। আর ভূমি ভবন বাহনের ক্ষেত্রে সেখানে কিন্তু সুখভাবে বসে আছে কেতু, আর সেখানে কিন্তু রাহুরও দৃষ্টি পড়ছে। সুতরাং আপনাদের বলবো এ মাসে নতুন কোনো প্রকার জমি জায়গা, যানবাহন, বাড়ি ঘরদোর ক্রয় বিক্রয় না করাই বেটার।
আর যদি একান্তই আপনাদের কোনো জমি কিনতেই হয় বা কেউ যদি আপনাদের নামে কোনো সম্পত্তি গিফট করে, সেটি নিজের নামে না কিনে বা নিজের নামে না নিয়ে আপনার মাতা, আপনার পিতা, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি এদের নামে কিনুন, তাহলে দেখবেন খুব একটি কিন্তু সমস্যা হবে না। অন্যথায় কিন্তু আপনার নামে যদি কেনেন সেখানে কিন্তু বারবার বাধা বিপত্তি আসতে থাকবে। এটি কিন্তু একটি সমস্যার ব্যাপার। যারা রিয়েল এস্টেটে বিজনেস করেন তাদেরকে বলবো এ মাসে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই আপনারা চলাচল করুন লেনদেনের ক্ষেত্রে। তবে দেখুন, আয় ইনকাম কিন্তু আপনাদের এক প্রকার ঠিকঠাকই থাকতে চলেছে, এখানে কোনো প্রকার সমস্যা নেই। লাভভাবে বুধ আছে আপনাদের 10th হাউসে, আপনাদের সূর্য উচ্চ অবস্থানে আছেন, সঙ্গে রাহুও 10th হাউসে খুবই ভালো পরিণাম দিয়ে থাকেন। গুরুগ্রহ বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে বসে আছেন, যার কারণে আপনাদের ভাগ্যের কোনো খামতি নেই। আয় ইনকাম প্রবল হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হবে, তবে খরচও বাড়বে। তাই কতটা আপনি মানিকে ম্যানেজ করে চলতে পারেন তার উপরেই কিন্তু নির্ভর করবে আপনার সেভিংসের পরিমাণের উপরে। সঞ্চয় কিন্তু সেই ব্যক্তিই করতে পারেন যে ব্যক্তি মানিকে সঠিক ওয়েতে রেগুলেট করতে পারে না। সেই ব্যক্তিই কিন্তু ধনী। যে বেশি টাকা কামায় সে কিন্তু বেশি ধনী নয়। যে খুব বুদ্ধি করে টাকা জমাতে পারে এবং টাকাকে খুব বুদ্ধি করে খরচ করতে পারে, স্মার্ট ওয়েতে মানি ইনভেস্ট করে, মানি এক্সপেন্স করে, তারাই কিন্তু প্রকৃতপক্ষে ধনী হতে পারে। সবাই কিন্তু পারে না। তো এই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন আশা করি। দেখুন, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি কিন্তু উত্থান পতনময় হতে চলেছে। মন কিন্তু আপনাদের চঞ্চল থাকবে। তার উপরে আপনাদের কর্কট রাশির জাতক জাতিকা, আপনাদের রাশির অধিপতিই তো চন্দ্রদেব, আর চন্দ্রদেব 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করেন। এই ভালো তো এই খারাপ। বন্ধু বান্ধবদের সঙ্গের কারণে আপনাদের শিক্ষা জীবনে অতিরিক্ত প্রভাব কিন্তু পড়তে পারে। খুব সাবধান থাকুন এ সময়। আপনাদের কিন্তু বারবার করে আমি এই একই কথা বলছি। শিক্ষার্থী বিদ্যার্থী, বিশেষ করে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, তাদের আরও কঠোর কায়িক পরিশ্রম করার প্রয়োজন আছে। আর আপনাদের কিন্তু এই সময় আত্মবিশ্বাস চরম আকার নিতে পারে। একবার পড়েই আপনারা ভাববেন কি সব মুখস্থ হয়ে গিয়েছে, আর আপনার জানা জিনিস পরীক্ষার হলে গিয়ে আপনারা ভুলে যাবেন। সুতরাং যতটা সম্ভব নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখা যায়। লেখা পড়া, তাই লিখুন আগে, পড়ুন পরে। আর যেটি পড়ছেন সেটি লিখুন, মনে রাখুন, বারবার সেগুলিকে চর্চা করুন। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা খাটাখাটনি করছেন তারা কিছুটা হলেও বেটার পরিণাম অবশ্যই পাবেন, যেহেতু আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতি এবং আপনাদের কর্মস্থানে রাহুর উপস্থিতি এবং উচ্চ সূর্য, যার কারণে আপনারা কিছুটা হলেও বেটার পরিণাম অবশ্যই পেতে পারেন। পারিবারিক জীবনের দিক থেকে কিন্তু এই সময়টি এক প্রকার মিশ্র প্রকৃতির ফলাফল থাকতে চলেছে। আপনাদের 2nd হাউসের অধিপতি সূর্যের সাথে রাহু 10th হাউসে থাকছে, যার কারণে 15ই মের আগে পর্যন্ত আপনাদের বলবো পরিবার, পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের উপরে একটি নজর রাখুন। আবার আপনাদের এও বলেছি, মঙ্গল যেহেতু বসে আছে আপনাদের 8th হাউসে, ডমিনেটিং নেচারের জন্য দেখাতে যাবেন না, আধিপত্য বিস্তার করতে যাবেন না, ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরতে যাবেন না। পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ হিতে বিপরীত হয়ে যেতে পারে। কাছের মানুষজন কিন্তু আপনাকে ছেড়ে দূরে সরে চলে যেতে পারে। আপনারা কিন্তু এই সময়টিতে আপনার ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। পারিবারিক কোনো সম্পত্তিগত বিবাদ, পারিবারিক কোনো বিষয় নিয়ে আপনারা তর্ক বিবাদে নিজেদেরকে মত্ত করে ফেলতে পারেন। মনে রাখবেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আর রাগের মাথায় আমরা যে কী ভুল করে বসি তার জন্য কিন্তু আমাদেরকে সারাটা জীবন ধরে অনুশোচনা করে যেতে হয়। তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই সম্ভব নয়। সবথেকে বেটার নয় কি, বোবাদের কোনো শত্রু নেই। টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। তাই কথা বলুন কম, শুনুন বেশি, সেখানেই আপনারা বেশি লাভবান হবেন। প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু এই সময়টি মিশ্র প্রকৃতির থাকতে চলেছে। মাসের ফার্স্ট হাফ, বিশেষ করে 17 তারিখের আগে পর্যন্ত মঙ্গল, আপনাদের প্রেমের ভাবের অধিপতি মঙ্গল যতক্ষণ আছে আপনাদের 8th হাউসে, আপনাদের বলবো একটু সাবধান তো আপনাদের থাকতেই হবে। পরস্পরের প্রতি কিন্তু সন্দেহ প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আপনারা একসাথে কোথাও বেড়াতেও যেতে পারেন 17 তারিখের পর। তো 17 তারিখের আগে পর্যন্ত বলবো আপনারা খুব সাবধান থাকুন, একে অপরের প্রতি বিশ্বাস রাখুন, সন্দেহবাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তির কথা এসে কান পাতলা হলেই কিন্তু ক্ষতি, সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে। আর স্বামী স্ত্রী আপনাদের জন্য বলবো এই সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয়। 7ম ভাবের অধিপতি আপনাদের বসে যাচ্ছে 8th হাউসে, স্বগৃহী এক প্রকার। আর সেখানে থাকার কারণে আপনারা প্রভূত পরিমাণে শুভ পরিণাম পাবেন। আপনাদের মধ্যে রোম্যান্স, পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, বন্ডিং এগুলি বাড়তে চলেছে। একসাথে আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন, ভালো খাদ্য খাবারের স্বাদ নিতে পারেন। আপনাদের শ্বশুরবাড়ির সাথেও আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি হবে। আর স্বামী স্ত্রী একসাথে হাতে হাত মিলিয়ে বড় কোনো ক্রিয়াকলাপ আপনারা করতে চলেছেন, বড় সড়ো পরিকল্পনা কিছু করতে চলেছেন। এই সময়টি আপনাদের নির্ঝঞ্ঝাট শান্তিপূর্ণই কাটবে, তাই অনুভব করার চেষ্টা করুন। স্বাস্থ্যগত দিক থেকে যদি দেখা যায়, সময়টি কিন্তু উত্থান পতনের মধ্যে দিয়েই কাটতে চলেছে। আগেই বলেছি, পায়ের দিকে খুবই সাবধান থাকুন, দাঁত নিয়ে সাবধান থাকুন, কান নিয়ে সাবধান থাকুন। আপনাদের পেটের সমস্যা কিন্তু হতেই পারে, তাই সেখানেও সাবধান থাকুন। কিন্তু একটা জিনিস কিন্তু ঠিক, যে 6th হাউসের অধিপতি বৃহস্পতি 9th হাউসে বসে যাওয়ার কারণে
আপনাদের অগ্রীণ শত্রুভাবের অধিপতি সে স্বয়ং 9th হাউসের স্বগৃহী ভাগ্যস্থানে, যার কারণে কিন্তু দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আপনারা মুক্তি পাবেন, পরিত্রাণ পাবেন। কায়িক পরিশ্রম হলেও এ মাসে কিন্তু আপনারা শারীরিকভাবে সতেজ এবং তরতাজাই অনুভব করবেন। মানসিক প্রফুল্লতাও আপনারা অর্জন করতে চলেছেন। তবে বাইরের খাদ্য খাবার বেশি খাওয়া, অত্যধিক তেল মাল মশলাযুক্ত খাদ্য খাওয়া এগুলি আপনার কর্মের উপরে নির্ভর করছে। এই ভুলগুলি যদি আপনারা করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা দেখা দিতেই পারে। ঘুমের সমস্যা যদি আপনাদের দীর্ঘদিন ধরে থেকে থাকে, সেখান থেকে দেখবেন আপনারা ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন। ঘুমের সমস্যা আপনাদের মিটতে চলেছে। আপনারা শুলেই আস্তে আস্তে দেখবেন ঘুম আসবে এবার থেকে। আর আপনারা যে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হতো, সেখানেও কিন্তু আপনাদের সমস্যা কিছুটা হলেও মিটতে চলেছে। তো এই ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের মে মাস 2022 সালের রাশিফল। এবার আমরা কিছু প্রতিকার বা উপায় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো, যেহেতু আপনাদের রাশির অধিপতি চন্দ্রদেব, তাই অবশ্যই চন্দ্রদেবের বীজমন্ত্র। শনি আর মঙ্গল যেহেতু আপনাদের 8th হাউসে বসে আছে, শনি মঙ্গলের বীজমন্ত্র। আর কেতু যেহেতু আপনাদের 4th হাউসে সুখভাবে বসে আছে, কেতুরও বীজমন্ত্র আপনারা অবশ্যই জপ করুন। আমি একবার উচ্চারণ করে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ মন্ত্র। পারলেই 9টি গ্রহকেই শান্তি রাখার জন্য পার ডে নবগ্রহ মন্ত্র 108 বার করে জপ করুন। মাত্র একবার যখন দেখবেন অভ্যাস হয়ে যাবে না, আপনার 10 মিনিট লাগে। একবার আপনাদের আমি বলে দিই, হ্রাং হ্রিং হ্রং স সূর্যায় নমঃ, স্রাং সিং স্রং স সোমায় নমঃ, ক্রাং ক্রিং ক্রং স ভূমায় নমঃ, ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ, গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ, দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ, ভ্রাং ব্রিং ব্রং স রাহবে নমঃ, স্ত্রাং স্ত্রিং স্ত্রং স কেতবে নমঃ। এটি আপনারা অবশ্যই 108 বার করে জপ করুন। আর ভগবান শিবের পুজো করুন। প্রতিদিন পারলে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। আর যদি পারেন তো সবথেকে বেটার হয়, আপনারা কিন্তু এই সময় মহাদেবের গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। গৃহে যদি রোগ অশান্তি যদি লেগেই থাকে, যেতে চাইছে না গৃহ থেকে, রোগ অশান্তি বা শত্রু কুদৃষ্টি এগুলিতে আপনারা দীর্ঘদিন ধরে ভুগছেন, হয়তো যদি ভুগে থাকেন, বা আপনাদের নিজেদের শরীরেও যদি দীর্ঘস্থায়ীভাবে বড় কোনো রোগ থেকে থাকে, তাহলে আপনাদের বলবো প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মিবন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। যদি আপনারা না জপ করতে পারেন, MP3 ইউটিউব বা কোনো মিউজিক অ্যাপে গিয়ে 1 ঘন্টা শুনুন, তাতেও কিন্তু কাজ দেবে। সোমবারের দিন অথবা কোনো পূর্ণিমার দিন ব্রত পালন করুন। আর এ মাসে যে কটা একাদশীর ব্রত হবে, প্রতিটা একাদশীর ব্রত আপনারা পালন করার চেষ্টা করুন। সোমবারের দিন আবারও বলবো, ভগবান শিবকে দুধ অর্পণ করুন। সুতরাং শিবের আরাধনা এ মাসে আপনাদের ক্ষেত্রে সবথেকে বড় টোটকা বা উপায় হতে চলেছে। এবার রাহু আর কেতু নিয়ে বলবো। দেখুন, রাহু কিন্তু আমাদের বাড়ির কোন দিকে থাকে? দক্ষিণ পশ্চিম কোণে। আর দক্ষিণ পশ্চিম কোণে কোনো পাতকুয়া, বোরিং ওয়েল, টয়লেট, ওয়াশরুম, নোংরা আবর্জনা এগুলি রাখবেন না। তাহলে কিন্তু বাড়ির যে বয়োজ্যেষ্ঠ সিনিয়র যে সিটিজেন, বাড়ির যিনি কর্তা, তার মস্তিষ্কে আঘাত লাগবে, তার বড় কোনো ক্ষতি কিন্তু হতেই পারে। আর কেতু কিন্তু আমাদের বাড়ির কোথায় থাকে? কেতু থাকে 2টি দেওয়ালের জয়েন্ট, 2টি পাইপের জয়েন্ট। এই যে বাড়ির যে কর্নারগুলি, এই কর্নারগুলিতেই কিন্তু দেখবেন বেশি করে ঝুল জমে। এর কারণে কিন্তু কেতু অসুস্থ হয়ে যায়। আমাদের নিজেদের চরিত্রকে কলঙ্ক মুক্ত রাখতে হবে, তাহলে দেখবেন কেতু অল টাইম ঠিক। আধ্যাত্মিক চিন্তন চেতনা আমাদের মধ্যে যত বৃদ্ধি করব, রাহু কেতু দুটোই কিন্তু শুভ থাকবে। আর নবগ্রহ মন্ত্র তো জপ করলে রাহু কেতু বীজ মন্ত্র আপনারা পেয়েই যাচ্ছেন। দেখুন, বীজ মন্ত্র কিন্তু মনুষ্য জাতির তৈরি নয়, স্বয়ং ভগবান ব্রহ্মদেবের সৃষ্টি। তাই এটি আপনারা 108 বার করে জপ করলে আপনারা যে অভূতপূর্ব অতুলনীয় ফলাফল পাবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করতে যেন ভুলবেন না। এ আশা রেখেই আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।